This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 15 তারিখ মাঝরাত্রে মানে একদম জাস্ট রাত্রি 11:15 এরকম সময় আমার হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যায় নিজে থেকে। তো আমি লগ আউট করি না জেনারেলি হোয়াটসঅ্যাপ থেকে, তো আমি আবার লগ ইন করি। লগ ইন করতে গিয়ে আমার কাছে কিছু কোড আসে, সেগুলো আমি ইনপুট করি এবং আলটিমেটলি আবার আমি লগ ইন করে যাই। তো আবার যখন আমি না তখনকার মতো লগ ইন আমি ঘুমোতে চলে যাই। এবার যখন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি তখন আমি ফোন খুলে দেখছি আমি আবার লগ আউট হয়ে গেছি। এবং ঠিক সেই সময় আমার কাছে একটা ফোন এলো আমার পরিচিত একজনের। সে আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম আপনি টাকাটা পেয়েছেন তো? তো তখন আমি তো আকাশ থেকে পড়েছি, কিসের টাকা? না, আপনি যে আমার কাছে 25,000 টাকা চাইলেন আমি পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে, পেয়েছেন তো? এইবারে আমার মাথা খারাপ হতে শুরু করলো। এবং আমি তো এমনি ফোন দেখে তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফোনে তো আর আমার মানে হোয়াটসঅ্যাপ দেখে বা কোনো কিছু দেখেই তো আমি বুঝতে পারছি না যে অলরেডি আমার সর্বনাশটা কী হয়েছে। তো ওই শুরু হলো ফোন আসা এবং কালকে হ্যারাসমেন্টের চূড়ান্ত আমি কি বলবো, আমি বিধ্বস্ত হয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে সাইবার সেলে জানিয়েছি এবং কি বলবো, ঘন্টা দুয়েকের মধ্যে আমি খবর পেলাম যে আমার পরিচিতদের মধ্যে অন্তত 10-12 জন আমাকে একবারও ফোন না করে একটা কথাও জিজ্ঞেস না করে তারা টাকা দিয়ে দিয়েছেন এবং প্রত্যেকের কাছ থেকেই প্রায় 15,000, 20,000, 25,000 এরমভাবে তারা তুলেছে। এবার ধরা যাক আমার প্রায় 1000-এর ওপরে কন্ট্যাক্টস আছে, প্রতিটি কন্ট্যাক্টস তারা ইউজ করেছে। এমনকি আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, তাদের কাছেও এসছে ওই ডিম্যান্ড, এইরকম একটা বয়ান যে ইংরেজিতে লেখা যে আমি আমার বন্ধুর প্রয়োজনে টাকা পাঠাতে চাইছি কিন্তু আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, তুমি আমাকে এই অমুক নাম্বারে টাকা পাঠাও, তা না হলে সরাসরি নাম দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে বলছে যে এই নামে এই ব্যাংকে টাকা পাঠাও, আমি তোমাকে কাল সকালেই ফেরত দিয়ে দেবো। এবার এই যারা টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছেন তারা কি বলবো, তারা একটা 15-20 হাজার টাকা তার জন্য আবার তিলোত্তমার কাছ থেকে যাচাই করব, ঠিক এই মানসিকতা থেকে তারা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এটা তো আমার পক্ষে অকল্পনীয় যে আমি কেন আমি কিভাবে লোকে ভাবতেই বা পারে যে আমি 15,000 বা 10,000 টাকা পাঠাবার জন্য আমি অন্যের মুখোমুখি হব। এবং কেউ বাদ নেই, এমন কানেকশানের কাছে এটা গেছে যে যাদের সঙ্গে আমার হয়তো 2 বছরে কোনো কথাই হয়নি এমন। তো সাংঘাতিক হ্যারাসমেন্ট সত্যিই কালকে গেছে আমার এবং আমি বিধ্বস্ত এবং আমি ভীষণভাবে আমার হোয়াটসঅ্যাপের ওপর ভীষণ একটা বিশ্বাস ছিল যে হোয়াটসঅ্যাপ হ্যাক করা যায় না। তো এখন সেই বিশ্বাসটা তো ভেঙে গেছেই। আমি এখানে এসেছিলাম সাইবার ফরেন্সিকের কাছে এসেছিলাম এবং পুরো আমার ফোন চেক করা হলো এবং তাতে দেখা গেল যে তারা আমার একটা পাস কি তারা হ্যাক করে রেখে দিয়েছে। তারপরে হচ্ছে আমার একটা নম্বর থাকে ফোনে, আমরা তো অত টেকনিক্যাল কিছু জানি না, নম্বর থাকে যেটা হচ্ছে একটা 16 ডিজিট নাম্বার দ্যাট ইজ রিলেটেড টু দ্য হোয়াটসঅ্যাপ। সো এবার আমি তো কালকেই আমার সিম ব্লক করেছি এবং আমার হোয়াটসঅ্যাপ অন্য নম্বরে আমি ডাউনলোড করেছি, কিন্তু সেটা কিছুই নয়। ওরা ওইটা হ্যাক করেছে এমনভাবে যে আমি যে হোয়াটসঅ্যাপেই নিই না কেন, যে নম্বরেই নিই না কেন, ওদের কাছে তার সমস্ত ইনফরমেশান চলে যাবে। এবং আমার যে মেসেজ নট অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ, আমার যে এমনি সাধারণ মেসেজ, সেই মেসেজগুলো সমস্ত ওদের কাছে চলে যাচ্ছে। সেই একটা পিনও ওরা ওদের কাছে রেখে দিয়েছিল। তো সেগুলো যারা এই সাইবার অ্যানালিস্ট এবং যারা সাইবার ফরেন্সিকের ওরা খুবই হেল্প করলেন এবং ওরা আমার পুরো ফোন চেক করে ওইগুলোকে ঠিকঠাক করে দিলেন একদম, যাতে এটা ওরা আর করতে না পারে। কিন্তু ধরা যাক আমি যদি এই সাইবার ফরেন্সিকের কাছে নাই আসতাম, তাহলে
তাহলে তো আমি জানতেও পারতাম না যে আমি মানে আমার ফোনের মধ্যে এগুলো রয়েছে। অর্থাৎ আমার গোপনীয়তা বলে কিচ্ছু নেই তখন, মানে এখন মানে এই মুহূর্তের আগে পর্যন্ত, মানে আর 5 মিনিট আগেও আমার গোপনীয়তা বলে কিচ্ছু ছিল না, সবটাই ছিল ওদের হাতে। তো আমি এখন কি বলবো, মানে আমি আমার যারা পরিচিত বন্ধু তাদের কাছে যার পর নাই লজ্জিত যে আমার নাম করে এরকমভাবে একটা ক্রাইম হলো। আর আমি অসহায়, আমি তো ভিকটিমাইজড, মানে আমি কি বলবো, মানে আমারও তো কিচ্ছু বলার নেই। এত পরিচিতর কাছে এই যে মেসেজটা গেছে, টাকা চাওয়ার মানে এরকম একটা মেসেজ, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কতটা সতর্ক থাকার বা আপনার? আমি যেটা করেছি, মানে আমি যখনই জানতে পেরেছি যে এই জিনিসটা হয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে আমার যত কন্ট্যাক্ট আমার যত আছে তাদের প্রত্যেকের কাছে আমি মেসেজ পাঠিয়েছি প্রথমত যে আমার হ্যাক হয়েছে ফোন, এবং আমার ওই হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো মেসেজ গেলে আপনারা সেটা ইগনোর করুন। তো প্রত্যেকের কাছে সেই মেসেজটা গেছে ঠিক কথাই, কিন্তু এই গোটা যে ঘটনাটা, অর্থাৎ আমার জানা বোঝা, আমার কি হয় যে গ্রুপ মেসেজ করতে গেলে ম্যাক্সিমাম 254 জনকে আমি সিলেক্ট করতে পারি। তো এই যে আমার 1000-এর ওপর লোক, সেই 254 জনকে আমি সিলেক্ট করছি এবং তাদেরকে আমি সেন্ড করছি, এটা তো একটা টাইম লাগে। ওই সময়ের মধ্যেই তো কতজন এটা করে ফেলেছেন। মানে আমি যদি যারা টাকা অলরেডি দিয়ে ফেলেছেন তাদের সংখ্যা গুনতে চাই, মোটামুটি হিসেব করে দেখা যাবে যে 1.5 লাখ টাকা মতো এই সমস্ত ক্রিমিনালরা অলরেডি আত্মসাৎ করেছে। তো এটা তো ভয়ঙ্কর ব্যাপার। তবে আমি আমার মানে বন্ধু এবং যারা এই তোমাদের এই প্রতিবেদন যারা আর কি শুনবেন জানবেন, তাদের আমি একটা কথাই বলবো যে আমি যেমন ভেবেছিলাম যে হোয়াটসঅ্যাপ হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ ভীষণ সিকিউরড, 100% সিকিউরড। অ্যাকচুয়ালি এই ডিজিটাল ওয়ার্ল্ডে 100% সিকিউরড বলে কিচ্ছু হয় না। এবং আমরা যে নেট ব্যাংকিং করি, আমরা যে ফোন ব্যাংকিং করি, এবং আমরা যে পার্সোনাল কথাবার্তা মেসেজ লিখি ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুই সিকিউর নয়। এই জায়গাটা আমাদের, এই জিনিসটা আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে যে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা সেটা যে কোনো ডিভাইসই ব্যবহার করি না কেন, ফোন কিংবা ল্যাপটপ কিংবা মানে বা অন্য কিছু যাই ব্যবহার করি না কেন, আমরা কোনোটাই 100% রিলায়েবল অর ডিপেন্ডেবল নয়। তাহলে এখন আপনি কি চাইছেন, আপনি আপনার আশা প্রত্যাশা কি থাকবে, আপনি কি বলবেন সাধারণ মানুষকে যে কতটা এই ডিজিটাল থেকে সতর্ক? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল, এই যে সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইমের অনেক প্রতিবেদন আমরা টিভিতে এবং আমরা নিউজ পেপারে দেখি যে এইভাবে তার ডিজিটাল অ্যারেস্ট বলে একটা টোটালি ফ্রড একটা জিনিস হয়, যেটাতে অনেক শিক্ষিত লোকেও পা দিয়েছেন। হ্যাঁ, অথচ ডিজিটাল অ্যারেস্ট ব্যাপারটা শুনলেই তো বোঝা যায় যেটা একটা ফ্রড। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিজিটাল ওয়ার্ল্ডটা সম্পর্কে আমাদের সাধারণ মানুষের সম্যক ধারণার অভাব রয়েছে, সচেতনতার অভাব রয়েছে। আমরা সামান্যই জানি, অধিকাংশই জানি না। অর্থাৎ এই ওয়ার্ল্ডটা থেকে সাইবার ক্রাইম কত রকমের হতে পারে, কোনভাবে তারা সাধারণ মানুষকে আক্রমণ করতে পারে, এইটা সম্পর্কে একটা ব্যাপক সচেতনতার উদ্যোগ নেওয়া দরকার। এবং এটা আমি মানে প্রধানত আমি এটা আশা করব যে সরকারের তরফ থেকে, পুলিশ বিভাগের তরফ থেকে এটা হোক। তার কারণ হচ্ছে ব্যাপকভাবে যদি এটা বিজ্ঞাপিত করতে হয়, লোককে জানাতে হয়, তাহলে একমাত্র তাদের পক্ষেই এটা সম্ভব।